আমেরিকা ও ইরান পুরো দমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম, এরপর বিস্তারিত। প্রথমেই জানিয়ে দেব হরমুজ প্রণালীতে একদিনে 3 জাহাজে ইরানের গুলি। আরও জানিয়ে দেব এবার 2টি কার্গো জাহাজ জব্দ করলো ইরান। আরও জানিয়ে দেব পেট্রোল ও ডিজেলের দাম কমালো চীন। সর্বশেষ জানিয়ে দেব ট্রাম্পের ভুয়া প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়েছে ইরান, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। হরমুজ প্রণালীতে একদিনে 3 জাহাজে ইরানের গুলি। ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালী পার হতে যাওয়া অন্তত 3টি কন্টেইনার জাহাজে হামলা চালানো হয়েছে। সামুদ্রিক নিরাপত্তা সূত্র এবং যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন ইউকেএমটিও এ তথ্য নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ ও মার্কিন অবরোধের জবাবে ইরান ওই প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর উপর বিধিনিষেধ আরোপ করেছে। গুরুত্বপূর্ণ এই প্রণালীটি দিয়ে চলাচল করা জাহাজগুলো ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসির বার্তা না মানলে তাদের উপর হামলা চালানো হয়। ইউকেএমটিও জানিয়েছে ওমানের উত্তর পূর্ব লাইবেরিয়ার পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজে গুলি ও রকেট চালিত গ্রেনেড দিয়ে হামলা চালানো হয়। এতে জাহাজটির উপরে অংশ বা ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে সব নাবিক নিরাপদে আছেন এবং এতে কোনো অগ্নিকাণ্ড বা পরিবেশগত ক্ষতি হয়নি। জাহাজের ক্যাপ্টেন জানান, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসি একটি গানবোট তাদের জাহাজের কাছাকাছি আসে এবং পরে গুলি চালায়। গানবোটে 3 জন আরোহী ছিলেন। গ্রিস বা চালিত এই জাহাজের ক্যাপ্টেন দাবি করেন, হামলার আগে রেডিও মাধ্যমে কোনো যোগাযোগ করা হয়নি, যদিও শুরুতে তাদের প্রণালী অতিক্রমের অনুমতি দেওয়া হয়েছিল। ইউকেএমটিও আরো জানিয়েছে, ইরানের পশ্চিমে প্রায় 8 নটিক্যাল মাইল দূরে আরেকটি কন্টেইনার জাহাজের উপর গুলি চালানো হয়। পানামা নিবদ্ধ ওই জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়নি এবং এর নাবিকরাও নিরাপদে আছেন। আইআরজিসি বলেছে, জাহাজটিকে বারবার সতর্ক করা হয়েছিল, কিন্তু তা উপেক্ষা করে সেটি। এবার 2টি কার্গো জাহাজ জব্দ করলো ইরান। হরমুজ প্রণালী লাল রেখা না মানার কারণে 2টি কার্গো জাহাজ জব্দ করেছে ইরান। এর আগে বুধবার 22 এপ্রিল ভিন্ন সময়ে 3টি জাহাজে গুলিবর্ষণ করেছিল দেশটির ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, আটক হওয়া ওই জাহাজ দুটি ইরানের উপকূলে নিয়ে যাওয়া হয়েছে, তবে এখন পর্যন্ত জাহাজগুলো কোন দেশের এবং কি পরিবহন করছিল তা জানা যায়নি। আইআরজিসি বলেছে, হরমুজ প্রণালীতে শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত করা ইরানের জন্য একটি লাল রেখা হিসেবে বিবেচিত হয়, সেই কারণে জাহাজগুলোকে আটক করা হয়েছে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছিল, জাহাজ দুটির একটি ইরানের উপকূলের কাছে গুলিবদ্ধ হয় এবং অন্যটি ওমান উপকূলের কাছে হামলার শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালী পার হতে যাওয়া অন্তত 3টি কন্টেইনার জাহাজে হামলা চালায় আইআরজিসি। সামুদ্রিক নিরাপত্তা সূত্র এবং যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন ইউকেএমটিও এ তথ্য নিশ্চিত করে, তবে সবগুলো জাহাজ আপাতত নিরাপদে আছেন বলে জানিয়েছে রয়টার্স। পেট্রোল ও ডিজেলের দাম কমালো চীন। ইরান যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো পাম্প পর্যায়ে পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন। চীনের শীর্ষ অর্থনৈতিক পরিকল্পনা সংস্থা হিসেবে কাজ করা ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন জানিয়েছেন, বিশ্ববাজারে তেলের দামের পরিবর্তনের সঙ্গে মিল রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি 10 কম দিবস পর পর আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দামের ভিত্তিতে পেট্রোলের দাম নির্ধারণ করে কমিশন। পেট্রোলের দাম কমে যাওয়ায় 50 লিটারের একটি ট্যাঙ্ক ভর্তি করতে গেলে চালকদের প্রায় $3 সাশ্রয় হবে। ইরান যুদ্ধ শুরুর পর তেলের দাম বেড়ে যাওয়া বেইজিং একাধিকের পেট্রোল ও ডিজেলের সর্বোচ্চ খুচরা মূল্য বাড়িয়েছিল। ট্রাম্পের ভুয়া প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়েছে ইরান। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরানকে মিথ্যা আশ্বাস দিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিভ্রান্ত করা হয়েছে। তিনি অভিযোগ করেন, ইরানকে হুমকি দেওয়া হয়েছে এবং নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি। ল্যাভরভের মতে বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির ফাঁদে পড়েছে ইরান। ইরান ও যুক্তরাষ্ট্র আলোচনায় নানা বক্তব্য ও অঙ্গীকার দেখা গেলেও সেগুলোর বাস্তব কোনো ভিত্তি নেই। তিনি আরো বলেন, ইরানের অবস্থান যৌক্তিক কারণ এর আগেও তারা এমন আশ্বাসের সম্মুখীন হয়েছে। তিনি জানান, পাকিস্তানে হতে যাওয়া ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আলোচনার অগ্রগতি পর্যবেক্ষণ করেছে রাশিয়া। তার মতে পরিস্থিতি 24 ঘন্টার মধ্যে বহুবার পরিবর্তিত হতে পারে। পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, যদি ইরান ও যুক্তরাষ্ট্র 2015 সালের চুক্তির মতে কোনো সমঝোতায় পৌঁছাতে পারে, তবে তা একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হবে।